জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। এর ফলে জয় বাংলায় এখন থেকে আর জাতীয় স্লোগান থাকছে না। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। গত 2 ডিসেম্বর জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন বিচারপতি FRM নাজমুল হাসান ও বিচারপতি KM কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ। বাংলাদেশে বছরে অন্তত 12 থেকে 15 হাজার নারী নিজ ঘরেই নির্যাতনের শিকার হচ্ছেন। শুধুমাত্র 999 থেকেই এই তথ্য পাওয়া গেছে। ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার OCCর তথ্য বলছে, ডিসেম্বরের 9 তারিখ পর্যন্ত এবছর 417 জন নারী নির্যাতনের শিকার হয়ে এখানে ভর্তি হয়েছেন। পুলিশের জাতীয় জরুরি সেবা 999-এর তথ্য অনুযায়ী এবছর অক্টোবর পর্যন্ত প্রায় 10,000 স্ত্রী নির্যাতনের ঘটনার সেবা দেওয়া হয়েছে। মহিলা পরিষদের তথ্য বলছে, গেল নভেম্বর মাসে 165 জন নারী ও কন্যা নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন 7 জন। জ্ঞান বিজ্ঞান সহ বিভিন্ন শাখায় অবদান রাখায় বিশ্বের শীর্ষ 10 ব্যক্তিত্বের তালিকায় স্থান পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে তাকে জাতি গঠনের কারিগর হিসেবেও আখ্যায়িত করা হয়েছে। বলা হয়েছে, বিপ্লবী অর্থনীতিবিদ থেকে বাংলাদেশের নেতা হয়ে ওঠা ডক্টর ইউনূসের জীবনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যা তিনি দক্ষ হাতেই সামলাচ্ছেন। 2024 সালে বিশ্ববিজ্ঞানে নতুন রূপ দেয়া 10 জনের এই তালিকা প্রকাশ করেছে লন্ডন ভিত্তিক বিজ্ঞান সাময়িকী নেচার। অর্থ পাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেওয়া 7 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে দণ্ড স্থগিত করা হয়েছে। মঙ্গলবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চ এই আদেশ দেন। একই সাথে 31 ডিসেম্বরের মধ্যে মামলার সারসংক্ষেপ আদালতে জমা দিতে বলা হয়েছে। একই মামলায় ব্যবসায়ী গিয়াসউদ্দিন আল মামুনের 7 বছরের সাজাও স্থগিত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার ব্যাংক হিসেবের তথ্য তলব করেছে বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট BFIU। একই সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসেবের তথ্য তলব করা হয়েছে। সোমবার BFIU দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়ে অ্যাকাউন্টের তথ্য তলব করেছে। লেনদেন তলব করার এই নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে BFIUর চিঠিতে বলা হয়েছে। চিঠিতে তলব করা ব্যক্তির নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেয়া হয়েছে। মিয়ানমারের মংডু শহর নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তের 270 কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে। কয়েক মাস ধরে মিয়ানমার জান্তার সঙ্গে লড়াইয়ের পর রোববার সকালে মংডু শহরের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করে আরাকান আর্মি। সোমবার মিয়ানমারের গণমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। আনুষ্ঠানিকভাবে 2030 বিশ্বকাপের আয়োজকের নাম চূড়ান্ত ঘোষণা করতে যাচ্ছে ফিফা। বুধবার বর্ধিত সভায় বিশ্বকাপের আয়োজক হিসেবে স্পেন, পর্তুগাল এবং মরক্কোর নাম ঘোষণা করবে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে এই আসরের 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা, উরুগুয়ে এবং প্যারাগুয়েতে। একই কংগ্রেসে ঘোষণা আসবে 2034 বিশ্বকাপের আয়োজক দেশ নিয়েও। কাতার ও মরক্কোর পর তৃতীয় আরব দেশ হিসেবে বিশ্বকাপের আয়োজক হবে সৌদি আরব। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারকে সহায়তার জন্য ইকোস অফ রেভেলেশন শীর্ষক কনসার্টে গাইবেন জনপ্রিয় পাকিস্তানি সঙ্গীত শিল্পী রাহাত ফতেহ আলী খান। 21 ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে কনসার্টটি আয়োজন করছে স্পিরিটস অফ জুলাই প্ল্যাটফর্ম। এরই মধ্যে কনসার্টের টিকিট বিক্রি শুরু করেছেন আয়োজকরা। এই কনসার্টের VIP টিকিটের মূল্য 10,000 টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া আরো 2টি ক্যাটাগরির টিকিট ছাড়া হয়েছে। এর মধ্যে প্রথম সারিতে 4,500 টাকা এবং সাধারণ টিকিট 2,500 টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে। স্ত্রী সন্তানদের নিয়ে ভরপুর সুখের সংসার বলিউড কিং শাহরুখ খানের। সম্প্রতি দিল্লিতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তিনি। সেখানে দাম্পত্য জীবনে সুখী হওয়ার মন্ত্র জানিয়েছেন বলিউড বাদশা। বড় কনের সঙ্গে আলাপের সময়ে প্রেম নিয়ে পরামর্শ দিয়েছেন তিনি। শাহরুখ বলেছেন, নিজেদের মধ্যে বন্ধুত্ব বজায় রাখলে দাম্পত্যে কোনো সমস্যা হবে না। তবে সমস্যা যদি হয়, চিন্তা করো না, আমি আছি তো, আমি তো লাভ গুরু। আমি নিশ্চিতভাবে তোমাদের সব সমস্যা দূর করে দেব। কিং খানের কাছ থেকে এই পরামর্শ শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠেন নবদম্পতি। সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।